হ্যাঁ। কই সাউন্ড কই? লাইট ক্যামেরা ফিট করছি, কোনটায় বেটার? লাইট ক্যামেরা অ্যাকশন। লাইট। সুরেশকে দেখো। আবার সুরেশ কিরকম উল্টো দিকে? উল্টো দিকে পড়ে আছে লাফের মতো। হ্যাঁ, উল্টো দিকে। না না, সোজা হয়েছে কিনা মানে দেশি মস্তি হলে লোক যেরকম সোজা করে। হয়ে গেল। হম, সেই। সানডে না, স্যাটারডে সানডে। স্যাটারডে হম সানডে। হম। ও, তোদের ওখানে তো কারো গরম নেই, ঠান্ডা নেই আবার। হম, ঠান্ডা আমার নেই, খালি গায়ে চলছে। গরমই গরম। হ্যাঁ। ঠান্ডা আছে কিন্তু অত না 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 না। আমাদের তো এখানে ঠান্ডা ঠান্ডা আছে না। হুম, হুম। হুম। নিয়ে নাসিম এসছে, নাসিম। চারজন দেখে। ওই ওই দুজন আসবে বলছিল, যে তন্ময় আরে। ব্যাস, ওরা এলে আমি ভিডিও অফ করে দেবো। না না, কলেজের তন্ময় কলেজের ছেলেগুলো তন্ময় অব্দি ঠিক আছে, খালি গায়ে বসতে হবে। তন্ময় আর ইয়ে হ্যাঁ, দেব আমার তো। ঠিক। হ্যাঁ হ্যাঁ। সালা খালি কে শীতকালে জানুয়ারি মাসে লোক খালি গায়ে বসে থাকে কে? হ্যাঁ, হ্যাঁ, সেই। খালি এটাই গায়ে কি তো পাঁচে ফ্যান, পাঁচে ফ্যান চলছে। তাই নাকি? পাখা চালাতে হচ্ছে আমাদের এখানে অতটা না। পাঁচে ফ্যান কি চলছে, আবার একটু পরে শোয়ার সময় এসি চালাবো একবার। ঘরটা ঠান্ডা করবো তারপর ঘুমাবো। এবারে বল, 12 মাস এসি চালে রোজ একবার করে শোয়ার সময়। লা হুম। লা লা লা, লা 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 লা, লা 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 অ্যাকচুয়ালি লা। দাঁড়ায় হুম, 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 মেরে होते हैं कहीं। কি হলো? না, কিছু না। কি এলো হ্যাঁ ফ্যান, বিদ্যুৎ? হ্যাঁ ফ্যান চলছে। ওরে বাহ, আমাদের এখানে হ্যাঁ এতটা গরম নেই, আমাদের এখানে ঠান্ডা আছে, তবে ওই পাখাও চালাতে হয় না, ঢাকা দিতেও নিতেও হয় না। হ্যাঁ হ্যাঁ, কোয়েম্বাটুর ছিল আগে ঠান্ডা, এখন দিন দিন গাড়ি ঘোড়া পাখাও চালাতে বাড়ছে। হয় না, আবার ঢাকা দিতেও। হুম। আচ্ছা। হ্যাঁ, আগে ঠান্ডা ইয়ে ছিল, তো এখন তোমার তোর ইয়ে কোয়েম্বাটুর গাড়ি ঘোড়া দিন দিন বাড়ছে তো না, এখন প্রচুর বেড়ে গেছে। আগে ঠান্ডা ঠান্ডা থাকতো এই সময়টা মোটামুটি, মানে গরমটা বেড়েছে দিন দিন বাড়ছে আস্তে আস্তে। ব্যাঙ্গালোর আর কোয়েম্বাটুরে তো সবসময় জ্যাম। হ্যাঁ প্রচুর জ্যাম, ব্যাঙ্গালোরে তো বেশি জ্যাম, কোয়েম্বাটুর অত নয়, তাও জ্যাম লাগে। প্রচুর জ্যাম, এই রাস্তায় বেরাতে মন যায় না ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে হুম যাবে, হুম। তুমি একটা মলে যাবে তো ব্যাস ওখানে পুরা দিন বলবে যে লাঞ্চ করে নি, ইয়ে করে নি, যা করে টাইম পাস, ওখান থেকে বেরোতে মন যাবে না, আবার ঘর থেকে বাইরে বেরোতে মন যাবে না, এমন ব্যাপার। যেখানেই যাবে হ্যাঁ সেখানে প্যাঁ 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 হর্ন আর ইয়েতেই। ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোর মোটামুটি জ্যাম চলে, দিল্লিতে ভালো চলে। দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর এখন 1 নম্বরে চলছে। না, কলকাতা হম। হায়েস্ট লিখলাম, আমি কোথায় পড়লাম যে কলকাতা হায়েস্ট হয়ে গেছে, ওয়ার্স্ট কলকাতা ট্রাফিক ইন হায়েস্ট। দ্য ইন্ডিয়া। হ্যাঁ, ওয়ার্স্ট ট্রাফিক ইন ইন্ডিয়া। ইন ইন্ডিয়া না ইন ওয়ার্ল্ড কলকাতা, লিখলো, পড়লাম। কলকাতায় অবশ্য মানে সবাই জ্যাম। হাওড়া থেকে যাওয়ার সময় মোটামুটি, হুম। মাই গড, তাই। মানে হ্যাঁ হ্যাঁ। প্যারালাল হেঁটে হেঁটে যাবি তুই হাওড়া থেকে মৌলালি বা এন্টালি পর্যন্ত বা ধরমতলা পর্যন্ত, সবসময় তুই বাসের আগে যাবি। হুম হুম।
কলেজ স্ট্রিট পর্যন্ত, কলেজ স্ট্রিট পর্যন্ত সব সময় তুই বাসে রাখে যাবি, প্যারালাল তুই বাসে আছিস, দেখে দেখতে পাবি বাসে যাচ্ছে হেঁটে 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 হেঁটে। ও একটু এগোবে, একটু খালি হলে এগিয়ে ধরবে, আবার বেরিয়ে যেতে। হুম হুম। দাদা শুরু করো শুরু করো, আবার একটা আসছে, কে জয়েন করছে ভিডিও করে। নাসিম ফোন করছে, হচ্ছে না যে। নাসিম ফোন করে যাচ্ছে। হুম 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 হ্যালো। হুম। এক মিনিট, এক মিনিট, নাসিমটা জয়েন করছে। आपके द्वारा डायल किया गया। স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা ইয়ে বাবা। आपके द्वारा डायल किया गया नंबर नेटवर्क कवरेज। ঠিক আছে, থাক। আচ্ছা, ও আহ, যে ডিসকাস করবো যেটা ভাবলাম, ওই যে এই কারণে। হ্যালো, এই গ্রুপে যে লিস্ট অফ শেয়ার গুলো দিলাম, ওই ওই শেয়ার গুলোর মধ্যেই যতটা আজকে আলোচনা হয় অতটা করি, বাকি আবার পরে করবো, হ্যাঁ তাই না? তাহলে হ্যাঁ, কেননা পয়সা পাতি নাই নেওয়ার জন্য, হ্যাঁ, বেশি কেননা আলোচনা করে সব লাভ নেই। করতেই, সব করতেই হবে এমন হবে না, আর সব করলে ভালো করে হয়ও না। যতটা হলো অতটা করলাম, না, অতটা পর্যন্ত ঠিক করা রইলো, বাকিটা তারপর আবার। ব্যাস ব্যাস। হ্যাঁ, এই 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 একটা লিস্ট, এই কয়েকটা যে ছবি পাঠালাম, আর হুম এই মোটামুটি 20-25, টোটাল মিলে 20-25টা হবে শেয়ার। ওগুলোকে ডিসকাস করতে থাকলাম। ঠিক আছে। তো হাত ধুয়ে হাত ধুকে যা। স্ক্রিনার। আর কত আনলা? মাঝে মধ্যে এই চার্টের জন্য আমি অ্যাঞ্জেলের অ্যাপটাও খুলে রাখছি। হ্যাঁ, স্ক্রিন স্ক্রিনারে তো হচ্ছে গিয়ে কি বলে ডেটাটা দেখা যাবে, অ্যাঞ্জেলের ট্রেড লগ ইনে চার্ট দেখার জন্য। অ্যাঞ্জেলের ট্রেড লগ ইনে এটা সুরেশের আইডি। সুরেশ, ওটিপি দেখি। 2295 ওটিপি না, না, দাঁড়াও। না, ওটিপি। 711091 711 জিরো নাইন ওয়ান 091। 91। হ্যাঁ, মিউচুয়াল ফান্ডে এসে গেছে।
কি খুঁজছো কি? আমি ওর নর্মাল নিফটি স্টক, চার্ট গুলো অ্যাঞ্জেল ইকুইট থেকে করার ইকুইট। জন্য। হ্যাঁ, স্টক 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 নিচের দিকে স্টক স্ক্রল করলে খুঁজছো? দেখুন হ্যাঁ, নিচে নামো, নিচে নামো, নিচে দেখো না স্টক আছে। অত কোথায় নিচে অপশনটা? নয়। ও আরে হোমে মিউচুয়াল, ক্লিক করো, হোমে নেই হোম পেজ? না হোম হোম পেজ নেই, হোম পেজটাই পেজ নেই, বলে ও দিলে। মিউচুয়াল ফান্ড পেজে আছে, ওই কারণে এখানে আসছে না। আসবে আসবে, মিউচুয়াল ফান্ড থেকে তো আসতে পারো না, কোনো অপশন তো থাকবে। মিউচুয়াল ফান্ড থেকে এক কাজ মোবাইলে করো তো। না, এখানে, হ্যাঁ, আরে ওখানে মিউচুয়াল ফান্ডের উপরে, ওখানে আছে না উপরে, যে ব্রাউজার যেখানে, ওখানে মিউচুয়াল ফান্ড একটা ক্রস করো না উপরে গিয়ে একদম, আরে একদম উপরে গিয়ে, এখানে অ্যাঞ্জেল.ওয়ান মিউচুয়াল ফান্ড লেখা আছে উপরে, ওখানে মিউচুয়াল ফান্ড বেরো না, হবে না? তো উপরে মোবাইলে উপরে তো। একদম উপরে যেখানে ব্রাউজার। হ্যাঁ, না না, আরে মোবাইলের অপশনটাতে থাকে না, এখানটা দেখা যাচ্ছে। ছাড়ো, বাদ না, দে, আমি একবার ব্যাক করুন। হুম। আমি একবার এতে ব্যাক করে করলে নিচ্ছি, চার্টিংকে করে নিচ্ছি। এখানে অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল খোলো না, অ্যাঞ্জেল 1 লেখো না, ওখানটা ছিল তো। আর হ্যাঁ, ওখানে অ্যাঞ্জেল 1 অ্যাঞ্জেল একটা মিউচুয়াল ফান্ড লেখা আছে না উপরে, ওটা মোছো, এখানে ব্যাকটাও ব্যাক করো। আরে উপরে একদম যেখানে অ্যাঞ্জেল.ওয়ান মিউচুয়াল ফান্ড লেখা আছে তো, এখানে এখানে ব্যাক উপরে। করবো। অ্যাড্রেস। আরে মিউচুয়াল ফান্ড লেখা আছে ডিসকভার ফান্ডস, মানে মাউসটা নিয়ে যাও, অ্যাঞ্জেল.ওয়ান মিউচুয়াল ফান্ড ডিসকভার ফান্ডস, উপরে উপরে যেখানে ইয়েটা ডাব্লু মানে। ও এখানে। অ্যাড্রেস হ্যাঁ বারে ওখানে অ্যাড্রেস। হ্যাঁ, এখানে মুছো তো, ব্যাক করে মুছো অ্যাঞ্জেল.ইন পর্যন্ত। ও, আবার লগ ইন করতে হবে না তাহলে? হ্যাঁ, হ্যাঁ, না লগ ইন করতে হবে না, লগ ইন আছে তো করা, আবার লগ ইন করতে হবে, বুঝছো? ওই নর্মাল নতুন অ্যাঞ্জেলে চলে ফান্ডটা আসবে। দেখাচ্ছে। ও, লগ ইনটা ঠিকঠাকই হয়, এই তো লগ ইন হয়ে গেছে তো, হয়ে গেছে, হয়ে একটা গেছে। লগ ইন করা আছে না, লগ হুম। ইন করা আছে তো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক নাসিম আছে। মস্তি নিচ্ছে, নাসিম মুচকি ও মুচকি আচ্ছা, হেসে মস্তি এখানে নিচ্ছে। করার জন্য। হ্যাঁ, ওহো, শালা, great ওই যে option। শালা বুড়ো গুলো, বুড়ো বুড়ো ড্যাডি। গুলো জানে না কিছু না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নাসিম, নাসিম অবশ্য একটু নাসিম একটু মস্তি নিচ্ছে। একটু টেক হ্যাঁ, সেভি, মানে দেখে, এইসব। হ্যাঁ হ্যাঁ, দেখে মনে হচ্ছে আর কি। মোবাইল, মোবাইল ওয়াইফাই এসব একটু বেশি একটু। হ্যাঁ, দেখেই লাগছে মাল মস্তি নিচ্ছে, চুপচাপ মুচকি মুচকি হাসছে। বলছে বলছে, কি মাল এগুলো। না, 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 আমি অবশ্যই দিচ্ছি না। তো যে শেয়ারের লিস্টটা আছে, না আমরা বলতে স্ক্রিনার আর বলতে অ্যাঞ্জেল অথবা চার্টিং, এই এই উপরের যে স্ক্রিনটা আসছে, এই স্ক্রিনটা কি করে সাইড করা যায়? হুম। কোন স্ক্রিনটা? এই যে যখনই আমি কোন উপরে স্ক্রিনটা? কারসারটাকে উপরে নিয়ে আসছি, ওরা চলে আসছে আগে। তারা চলে আসছে? এই যে অডিও ভিডিও, এটা নিচে আসার কথা না? আমরা দেখতে পাচ্ছি না, তুমি যেখানে খুশি নিয়ে যাও, ওটা আমাদের আসছে না, তোমার আসছে। ও, আমার উপরে অসুবিধা হচ্ছে, আমি কারসার নিয়ে যেতেই পারছি না, যেখানে যাই খালি ওটা চলে আসছে। নি- ওটাকে নিয়ে মিনিমাইজ করে দাও, কোথাও নিচে যাও, নিচে ঢুকিয়ে দাও, ওটা মিনিমাইজ যেখানে করে তোমার দিন, তাহলে একদম হয়ে নিচে যাবে। ডান দিকে। ডান দিকে ছবিগুলো সব ডান দিকে চলে আসছে, উপরের ওটা ওটা আসছে না, ওটা সরছে না। ওটাকে মিনিমাইজ করা যাচ্ছে না। মিনিমাইজ করলে উপরে কারসার বারের মতো উপরে লাইনে, ব্যাস ব্যাস, লাইনে। এই করতে করতে 40 মিনিট হয়ে যাবে। ও, এই হাইড, তো হয়ে যাবে হ্যাঁ, 40 মিনিট। এই করতে করতেই মিটিং এর টাইম শেষ হয়ে যাবে। হ্যাঁ, এবার যা, বাদ দে, আমি আপাতত বিরক্ত। ওটা ওটা ড্র্যাগ করে নিচে নিয়ে চলে এসো না, দু তিনটে ডট ডট থাকে না, ওখানে ড্র্যাগ করে নিচে নামিয়ে না ওটাকে নিচের এই দিকে। এসছে, এসছে, এসছে। অদ্ভুত। অদ্ভুত মানে সত্যি। এই মাকু, মাকু ইঞ্জিনে, এদের মাকুরই লোক পুরো আমার। সার্টিফাইড, সার্টিফাইড মাকু পারসন। তারা কোথা থেকে সেই এসছে এরা সব? তাহলে গোটা মোবাইলে স্ক্রিন শেয়ার আমি করতে পারে না, কালকের ল্যাপটপ। দিন ডিসকাস করছিলাম। ধর, আমরা আমরা মানে কলেজের সময় যখন সিনেমা দেখতাম, তখন সিনেমাতে একটা দুটো সিনেমা থাকতো না, ভিডিও কল হচ্ছে বড় বড় লোকদের, বড় বিজনেস ডিল, একটা দুটো ইংরেজি সিনেমা বা হলিউড সিনেমা বা হিন্দি সিনেমা, তখন দেখে মনে হতো কি বড় ব্যাপার। আচ্ছা, তারপর কিছুদিন মধ্যে আমরা যখন লুধিয়ানাতে আমি জবে এলাম 2013 থেকে প্রায় 15-20 পর্যন্ত, মানে 2010 থেকে 20 পর্যন্ত, অফিসে কনফারেন্স রুম থাকতো, ভিডিও কলে আমরা কানেক্ট করছি, তাও সেটা একটা
টপ ম্যানেজমেন্টদের জন্য, নর্মাল লোকের জন্য নয়। কিন্তু তা হলেও সিনেমার বাইরে লোকের ব্যবহারের মধ্যে চলে এসেছে। আজ 2020-র পর থেকে এই যে ফেজ চলছে, সবার হাতে হাতে মোবাইলে মোবাইলে ল্যাপটপে ল্যাপটপে ভিসি চলছে, তাও আমরা যেই কে সেই রয়ে আছি। হ্যাঁ। হুম। হুম। আমাদের এখন সব মিটিং এ মোবাইলে এতে কম্পিউটারেই হয়। হ্যাঁ। ভালো একদিক দিয়ে, মার্কেটে দেখতে পারি সাইড স্ক্রিনে। তাহলে বস নিয়ে গিয়ে কনফারেন্স বসিয়ে দিলে মোবাইলটা দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যায়। বস বললো কি সেদিকে তাকাচ্ছে সবাই, অর্ধেক লোক তো শেয়ার মার্কেট করে অফিসে। ডিস্টার্ব হবে। ড্যাডি, বলো, শুরু করো। আগের দিন আমরা যেটা করছিলাম তার এক 5 মিনিটে একটু রিক্যাপ দেবো। হ্যাঁ, বলো। দিয়ে দাও, দিয়ে দাও। হুম। ও, সুরেশ তোর এতে বার চার্ট গুলো সব রয়ে গেছে, দেখেছিস? হুম, এটা ভালো হয়েছে, এটা আমি ফুল তো। এটা 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 ফুল স্ক্রিন করে নাও চার্টটাকে। মানে পরে অবসরে তাহলে ইয়ে চলে যাবে, ওয়াচ লিস্টে চলে যাবে। করে দেখো, ক্লিক করে দেখো। ওয়াচ লিস্ট। এর চেয়ে ওই বড় হবে? হচ্ছে। হ্যাঁ, ওটা ক্লিক করতে হবে, ওটা। হ্যাঁ, এর থেকে বড় হচ্ছে না, ঠিক আছে, ছাড়া বাদ দাও, দরকার নেই। কতটা ঠিক আছে। এই তো বড় হয়ে গেছে, তাই না? ডেলি স্কেলে এটাকে মান্থলি করে দিলাম, ঠিক আছে? টাইম স্কেলটাকে মান্থলি করে দিলাম। মান্থলি স্কেলে ইম্পর্টেন্ট কতগুলো জাস্ট আমরা রিলুক করছিলাম 2008-এর ফেজ থেকে। 2008-এ মান্থলি স্কেলে একমাত্র 100 মান্থলি অ্যাভারেজের ইএমএ কে টাচ করেছিল। ওকে। ঠিক আছে, তারপর থেকে দেয়ার হ্যাজ বিন এ সিগনিফিক্যান্ট রান সিন্স 2008-2009। তারপর থেকে যা রান শুরু হয়েছিল, ইট হ্যাজ কন্টিনিউড ফর 3 to 4 ইয়ার্স, 2011 পর্যন্ত। 2011-র এন্ড থেকে 12-র এন্ড বা এই বাবু ফেজে হয়ে গেছে। আবার আবার কারেকশন হয়েছিল। তো 3.5 সাড়ে 3 বছরের মাথায় গিয়ে কারেকশন হয়েছে, বাট সেখান থেকে আবার চলতে শুরু করেছে। 2014, 15, 16 পর্যন্ত পিক করেছে, এগেন 4 ইয়ার্স। 2008-এর পর 8, 9-এর পর থেকে 11, 12, 3, সাড়ে 3 বছর, বা 12 থেকে সে ডিপে আসলো। 12 থেকে ধরলে আবার 14, 15 পর্যন্ত পিক হলো। 15-তে 16-তে আবার ডিপ এসে বটম বানালো। 16 থেকে ইট ওয়াজ অলওয়েজ রানিং 17, 18 পর্যন্ত রান চলছিল। দেন 18, 19-এ কনসলিডেশন কাম। 20-তে আবার 100 মান্থলি অ্যাভারেজ, মান্থলি ইএমএ এক্সপোনেনশিয়াল অ্যাভারেজ অফ 100 মান্থলি, 100 মান্থলি এক্সপোনেনশিয়াল অ্যাভারেজ এখানকে টাচ করলো। তারপর আবার আবার রান শুরু হয়েছে। দ্যাট রান এগেইন কন্টিনিউড ফর অলমোস্ট 4 ইয়ার্স। সো এখানে ফার্স্ট রান একটা 2-2.5 বছর পর চলার পর 1-1.5 বছরের কনসলিডেশন এখানে হয়েছে। কারসার দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? হুম হুম। এখান থেকে আবার, দেখা যাচ্ছে সব। হ্যাঁ, আবার এখান থেকে হুম। 1.5-2 বছর রান হয়েছে। তো আবার একটা কনসলিডেশন চলছে। তো প্রতি 1.5 থেকে 2 বছর একটা সলিড রানের পর কনসলিডেশন হয়। আর বিগ ফল নর্মালি 10 ইয়ার্স এর পর হয়। তো 2-2.5 বছরের পরে ধরতে পারি, অথবা 4 থেকে 5 বছর পরে, বিগ ফল থেকে 4 থেকে 5 বছর পর 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 করে একটা কারেকশন কাম কনসলিডেশন হয়। ঠিক আছে, এটা মান্থলি স্কেলে দেখাচ্ছে না। ইন টুডেজ সিনারিও এটা অলমোস্ট 4 মান্থ রেড ক্যান্ডেল ব্যাক টু ব্যাক। আমরা জানুয়ারিতে আছি, এই ক্যান্ডেলকে ডিলিট করি আপাতত। হ্যাঁ, জানুয়ারি, ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর, 4 মান্থ 4টে রেড ক্যান্ডেল। তার আগে সেপ্টেম্বর, আগস্ট কনসলিডেশন কাম আপসাইড চলছিল।
সেম পিরিয়ডে কি হলো, এখন জানুয়ারিতে যে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা হচ্ছে গিয়ে 10 মান্থ ইএমএ কে জাস্ট টাচ করেছে। 10 মান্থ ইএমএ 23,115, আর 23,047 ওয়াজ দি বটম। 23,047 জাস্ট লো কে টাচ করেছে। তা 23,115 10 মান্থ ইএমএ কে টাচ করেছে। নর্মালি যখনই কারেকশন হয়, আগের বারেও যখন হয়েছে 2021-এর অক্টোবর থেকে হয়েছিল, 2022 পুরোই কারেকশন হয়েছে, একটু রিভার্সাল এসেছিল 22-এ, আবার কারেকশন হয়েছে। মার্চ 2023 থেকে কন্টিনিউ আপসাইড চলেছে। তো এই যে কারেকশনের সময় ফার্স্ট টাইম যখন বড় কারেকশনটা হয়েছে, অক্টোবর 2021 থেকে নভেম্বর, জুন, জুলাই অফ 2022 পর্যন্ত, জুন অফ 2022 20 মান্থলি অ্যাভারেজকে টাচ করেছিল। এর আগেও যখনই এই যে কারেকশন গুলো হয়, মান্থলি এভারেজে বিগ কারেকশন গুলো 2-2.5 বছর পরের যে কারেকশন গুলো, মান্থলি এভারেজের 10, 20 অথবা 50-র বেসকে সাপোর্ট টাচ করে, কনসলিডেট করে, তারপরে চলে। মানে যদি 2008-9-টাকে বাদ দিই, আমি 2012-তেও দেয় 10, 20, 50-কে টাচ করলো, তারপরে আবার আপসাইড স্টার্ট। দেন 2016-এর সময় তো আমার মনে আছে, কেন আমি লুধিয়ানা অফিসে থাকতাম, হিন্ডালকো, জিন্দাল শেয়ার গুলো 40 টাকা 50 টাকা করে পাওয়া যাচ্ছিল। আমি অফিসে তখন ডিসকাস করতাম যে এত সস্তা পাওয়া যাচ্ছে, একে নেওয়া উচিত। তখন অত ভ্যালুয়েশন থিওরি অত একটু কোরিলেশন অত স্ট্রং ছিল না। বাট এনিওয়ে, যখনই কারেকশন হয় এটা ইন্টারমিডিয়েট কারেকশন, এটা কোভিড টাইপের কারেকশন নয়, অথবা 2008-এর গ্লোবাল ক্রাইসিস নয়। ইন্টারমিডিয়েট কারেকশনের সময় 100 উইকলি অ্যাভারেজকে যাবে না মান্থলি স্কেলে, এটা শিওর। কিন্তু 10, 20, 50-র মাঝখানে যে কোনো জায়গাতে ফাইন্যান্সিয়াল নর্মাল দেশের ইন্টারনাল কিছু ইস্যুর জন্য হোক, ইকোনমিক পলিসির জন্য হোক, এই কারেকশনটা যখন তখন হতেই পারে। তো যখন হয় তখন এটা 2-2.5 বছর ছাড়া ছাড়া বা 3-4 বছর ছাড়া ছাড়া আসলে 10, 20 বা 50 মান্থলি অ্যাভারেজকে টাচ করে। 12-তে করলো, 16-তে করলো, 16-র পর আবার 2020-র পর থেকে যখন চলেছে, তখন 2021-এর পর করেছে, আবার 20 মান্থলি অ্যাভারেজকে টাচ করেছে। এখন এসে 10 মান্থ অ্যাভারেজকে টাচ করেছে, লাস্ট 4 মান্থ হয়ে গেল। সো উই আর এক্সপেক্টিং যে 20 মান্থলি অ্যাভারেজকে তো টাচ করবে নেক্সট 1 or 2 মান্থের মধ্যে। জানুয়ারিতে আমরা আছি, মেবি ফেব্রুয়ারি আর মার্চ বাজেটের জন্য হোক অথবা ট্রাম্পের জন্য হোক, হোয়াট এভার দ্য রিজন কুড বি, বাট ইভেনচুয়ালি ইট উইল টাচ 22,200 অথবা 300-র লেভেলে যে 20 মান্থলি এভারেজ, ওটাকে তো টাচ করবেই। ওর পরে 50 মান্থলি এভারেজ ইজ ফার ডিস্টেন্ট, ওটা টাচ করবে কি করবে না সেটা এখন যাচ্ছি না। কেননা যখন 20 মান্থলি এভারেজকে টাচ করবে, তারপর একটা আপসাইড আবার বাউন্স আসে, আবার কনসলিডেট করে, ততক্ষণের মধ্যে হয় কি, এই মুভিং অ্যাভারেজ গুলো একটু বেড়ে বেড়ে উপরের দিকে চলে আসে, কাছাকাছির মধ্যে চলে আসে। তো মুভিং অ্যাভারেজের বেস গুলো কাছাকাছির মধ্যে হয়ে গেলে মার্কেট একটা সলিড বেস খুঁজে পায়, দেন কনসলিডেশন কাম আপসাইড মুভমেন্ট শুরু হয়। তো 50 মান্থলি অ্যাভারেজ যতদূর পড়ে যাবে আমি করছি না, কিন্তু ওটা উঠে আসবে। 20-21-কে উঠে আসলো, ততক্ষণে এটা 22,000-কে টাচ করে বাউন্স নিল একবার, 23-24-কে গেল, ততক্ষণে আপ ডাউন ডজ করতে 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 এখানের কাছ থেকে বেস বানাবে। এক্সপেক্ট করছি নেক্সট 2-3 মান্থের মধ্যে অন্তত 20 মান্থলি অ্যাভারেজ, যেটা 22,200, ওই লেভেলের কোথাও না কোথাও কাছাকাছি এটাকে টাচ করবে। সেটাকে এমফাসাইজ করছে কিটা, আরেকটা, এমএসিডিতে, মান্থলি এমএসিডিতে ফার্স্ট টাইম রেড ক্যান্ডেল তৈরি হলো। আর নর্মালি একটা রেড ক্যান্ডেলেই বাউন্স হয়ে যাবে এরকম নয়, অন্তত আর একটা দুটো রেড ক্যান্ডেল হলে তারপরে আশা করা যায় যে লাইট রেড ক্যান্ডেল হয়ে যাবে। লাইট রেড ক্যান্ডেল মানে এই যে পজিটিভ থিং, মার্কেটে বাউন্স আসছে, পোর্টফোলিও বাড়ছে, শেয়ার বাড়ছে, তার ফলেই লাইট রেড ক্যান্ডেল হচ্ছে। লাইট রেড ক্যান্ডেলের পরে, লাইট রেড ক্যান্ডেলের সময় পোর্টফোলিও বাড়ছে, এটি যে পজিটিভ থিং। ইভেন পজিটিভ কি, ওর পর তো এখনো গ্রিন এক্সপেক্টেড, ফলে লম্বা চলার সুযোগ পাওয়া যায়। তো কিন্তু এখন তো সেই সিচুয়েশন দেখা যাচ্ছে না, এখন আরো একটা কি দুটো ডার্ক রেড ক্যান্ডেল ইন মান্থলি এমএসিডিতে সহ্য করতে হবে, অথবা মানে এক্সপেক্ট করা যাচ্ছে। তো সেই হিসেবে মান্থলি এতে দেখা যাচ্ছে যে 22,200-র একটা লেভেল কোথাও না কোথাও শর্ট টার্মে বা নিয়ার 1 to 3 মান্থের মধ্যে দেখা যায়। এবার যদি টাইম স্কেলটাকে আমরা উইক করে দিই,
টাইম স্কেলটাকে যদি উইকলি করি, ওই একই রকমেরই 2021-22-এর ফেজকে যদি আমরা দেখি, হ্যাঁ, 2020-র পর 21-এর সময়, 21-এর সময় জাস্ট টাচ করেছিল 100 উইকলি অ্যাভারেজ। তারপর আবার 2022-এ টাচ অর অ্যাবাভ টাচ 100 উইকলি অ্যাভারেজ। তো এখন আমরা জাস্ট 50 উইকলি অ্যাভারেজকে ব্রেক করেছি। তো আর 100 উইকলি অ্যাভারেজ আছে 21,900, যেখানে 20 মান্থলি ইএমএ আমরা দেখলাম 22,200। সিমিলারলি 100 উইকলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আছে 21,921। সো কাছাকাছি 21,900 থেকে 22,200, 300-400 পয়েন্টের ডিফারেন্স। তো মান্থলি আর উইকলি দুটো হিসেবেই। আর সিমিলারলি কারেন্ট কারেন্ট লেভেল 23,203, যেটা হচ্ছে গিয়ে 50 উইকলি অ্যাভারেজ 23,432-কে ভেঙে তার নিচে কনফিডেন্টলি ক্লোজ করেছে। তো এমএসিটিতে ডার্ক রেডের পর লাইট রেড হয়েছিল, কিন্তু আবার ডার্ক রেড ব্যাক টু ব্যাক চলছে। তো আরো একটা দুটো ডার্ক রেড এক্সপেক্ট করা যাচ্ছে, যেহেতু যতক্ষণ না লাইট রেড যদিও বা আসে তাহলে সেটাই যে গ্রিন হয়ে যাবে এমন নয়, তাহলে আরো একটা দুটো ডার্ক রেড আসতে পারে। কিন্তু এইখানের ফেজের মধ্যে যতটা সময় সহ্য করে নেওয়া যায়, দ্যাট ইজ মোটামুটি বিয়ারেবল ফেজ বলা যায়। তারপর লাইট রেড, দেন গ্রিনই এক্সপেক্ট করা যায়। মানে ভয় করার জন্য বলছি না, বাট দিস 100 উইকলিকে 100, 21,900 অথবা 20 মান্থলি অ্যাভারেজের যে 22,200, এই দুটো রেঞ্জকে কোথাও না কোথাও এর মধ্যিখান থেকে সাপোর্ট নিয়ে কনসোলিডেট করে, যেহেতু তার আগের অল সাপোর্টকে ব্রেক করে তার নিচে ক্লোজ করছে। এক্সপেক্ট করছি যে নেক্সট 1 to 2 মান্থের মধ্যে 100 উইকলি অ্যাভারেজ আর 20 মান্থলি অ্যাভারেজের উপরে কোথাও সাপোর্ট নিয়ে বেস তৈরি করে ইট উইল স্টার্ট টু মুভ আপওয়ার্ড। এবার এটাকে যদি আমরা ডে স্কেলে দেখি, ডে স্কেলে 200 ডেমা ইজ অলওয়েজ এ স্ট্রং সাপোর্ট। 200 ডেমাকে ফার্স্ট টাইম যখন ব্রেক করেছিল, ওনলি স্লাইডলি ব্রেক করেই 23,266 ওয়াজ দি লোয়েস্ট, বা 23,260। এখান থেকে 24,800 পর্যন্ত আমরা গেছিলাম। দেন এগেন যে ফল হলো, আবার 200 ডেমাকে ব্রেক করলো, ব্রেক করে একটা বাউন্স, ছোট বাউন্স দিয়েছিল, আবার ব্রেক করলো, ব্রেক করে যে 23,266 যে সুইং লো ছিল সেই সাপোর্টটাও আটকালো না। এখন নিউ সুইং লো 23,740। 23,740 হয়ে একটা হোপ আছে কি, ডার্ক এমএসিডি রেডের পর লাইট রেড চলছে, চান্স আছে হয়তো অল্প স্বল্প একটু আপসাইড যেতে পারে। বাট মান্থলি স্কেল আর উইকলি স্কেলের যে লোয়ার সাইডের স্ট্রেংথ বা বিয়ারি স্ট্রেংথ, সেই অনুযায়ী দিস উইল নট সাস্টেন। মেবি 1 or 2 উইক, 2-3 উইক উপর দিকে চললেও কোথাও না কোথাও এই 24,800 লেভেলকেই যেতে পারবে না। 23,800 বা 24,100 লেভেলকে কখনো কখনো এক্সট্রিমলি গুড নিউজ, বাজেটে যদি খুব ভালো হয় বা প্রি বাজেট র্যালি যদি ভালো হয়, 23,800 থেকে 24,100 পর্যন্ত যাবে। তারপর ইট মে এগেন ব্রেক দি সুইং লো অফ দিস 23,740, বা 24,800 পর্যন্ত যদি যায়, তখন উই হ্যাভ ডাবল সাপোর্ট অফ 23,740, 23,200, 23,266। তো এই সাপোর্টটা নিয়ে যদি তারপরে কনসলিডেট কাম আপসাইড চল। তো দিস ইজ ওভারঅল মার্কেট সিনারিও হুইচ মে হ্যাপেন ইন নেক্সট 2 to 3 months। ঠিক আছে, দিস ইজ হোয়াট উই ডিসকাস ইয়েস্টারডে। অলসো ডিউরিং দিস টাইম আমাদের করা কি উচিত? উই শুড নট গো অ্যাগ্রেসিভলি বাইং অন স্মল ক্যাপ অ্যান্ড মিড ক্যাপ, বিকজ blue chip good stocks, strong blue chip strong shares are at discount. So we should focus on buying strong blue chip shares, that too in phase manner, small quantity, continued for next 2 to 3 months. রিয়েল বটম কোথায় হবে কেউ জানে না, উই ডু নট নো, বাট
প্রবাবিলিটি আছে, কি চান্স হতে পারে, যদি না হয় সেই কারণে অল্প অল্প ফেজ ওয়াইজ কেনা, মিউচুয়াল ফান্ড, এসআইপি, শেয়ারের ব্লু চিপ বাই, দ্যাট টু ইন ফেজ ম্যানার ফর নেক্সট 2 to 3 months। যখন রিভার্সাল সিগন্যাল আসবে, যেমন আগের বার রিভার্সাল সিগন্যাল এসেছিল, উইল আস্ক অ্যান্ড রেকমেন্ড, উইল ডু বাই আওয়ার সেলফ অলসো স্ট্রং অ্যাগ্রেসিভ বাই। এখন মুভিং অ্যাভারেজ গুলো, প্রত্যেকটা মুভিং অ্যাভারেজ, লুক অ্যাট মুভিং অ্যাভারেজ, অল স্মল স্কেল মুভিং অ্যাভারেজ হ্যাড ক্রসড হায়ার স্কেল মুভিং অ্যাভারেজ অন ডাউন সাইড। 14 দিনের মুভিং অ্যাভারেজ 21কে নিচের দিকে কেটেছে, 21 দিনের মুভিং অ্যাভারেজ 50 দিনের মুভিং অ্যাভারেজকে নিচের দিকে কেটেছে, এখানে কনসলিডেট করেছিল। আবার 14 দিনের মুভিং অ্যাভারেজ 21কে নিচের দিকে, 21 35 দিনকে নিচের দিকে, 35 50 দিনকে নিচে, 50 100 দিনকে নিচের দিকে, একদম স্ট্রং স্ট্রেট নিচের দিকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। তো ফলে যখন এর আগে ওই মুভিং স্কেল গুলো উপর দিকে ক্রস করেছিল, তখন আমরা অ্যাগ্রেসিভ পজিশন নিয়েছিলাম, অ্যাগ্রেসিভলি কিনতে বলেছিলাম, অ্যাগ্রেসিভলি কিনেও ছিলাম নিচে। তো সিমিলারলি এখন স্মল স্কেল মিড ক্যাপ শেয়ারে ওই অ্যাগ্রেসিভনেস দেখাচ্ছে না, দেখানো উচিত নয়। পোর্টফোলিও যেটা আছে তাকে ব্যালেন্স করে, মার্জিনালি টোন ডাউন করে, অ্যাড না করে চলতে হবে। ব্লু চিপ শেয়ারে যেখানে যেখানে সুযোগ আসছে, মনে হচ্ছে ভালো শেয়ার আজ নয় কাল ঘুরবে, অল্প অল্প দুটো একটা করে করে অ্যাড করছি পোর্টফোলিও। যখন এখানে রিভার্সাল সিগন্যাল আসবে মার্কেটে, মুভিং অ্যাভারেজের নট মার্কেট বেড়ে যাওয়া, যখন মুভিং অ্যাভারেজটা উপর দিকে গিয়ে উপর দিকে ক্রস করতে থাকবে, তারপরে যখন ডিপ আসবে, দ্যাট উইল বি এ রিটেস্টিং, দ্যাট রিটেস্টিং উইল বি এ জোন অর স্পট অর টাইম অফ অ্যাগ্রেসিভ বাই। আমরা সবাই ওয়াচফুল, মার্কেটের মধ্যে তো অল টাইম আছি, ফলে সিচুয়েশন বা ওই স্পট মিস হয়ে যাবে এমন হওয়ার কথা নয়, বাট উই নিড টু গিভ সাম টাইম পেশেন্টলি। ঠিক আছে, দিস ইজ হোয়াট উই ডিসকাস অ্যাবাউট মার্কেট অন yesterday. Today we thought of discussing some specific shares for during this phase of correction, যেহেতু মার্কেট কারেকশনে আছেই, তো ম্যাক্সিমাম শেয়ারও কারেকশনের মধ্যে চলছে। তো সেই কারেকশনের ফেজে কোন কোন শেয়ার আমাদের ক্রিটিক্যাল অর মাস্ট ওয়াচ লিস্টে বা ক্লোজ ওয়াচ লিস্টে থাকা উচিত, সেরকমের একটা লিস্ট মোটামুটি আমার যেটা মনে হয় যে যেগুলো কাজের মধ্যে মিস করা যাবে না এরকম শেয়ারগুলো, সেগুলো লিস্ট করেছি। যতগুলো সম্ভব আজকে ডিসকাস করি, নেই তো আবার নেক্সট উইকে আমরা ডিসকাস করি, ঠিক আছে? নাও ব্রিং দি ফার্স্ট শেয়ার, বাজাজ ফিনসার্ভ। আপ টু দিস লেভেল এনি কোশ্চেন? কিছু কিছু বলবি? না না, ঠিক আছে, কিছু ফার্স্ট ক্লাস, মানে, ভালো অবজারভেশন, হ্যাঁ গুড অ্যানালিসিস, ভালো অ্যানালিসিস করেছো। মানে অ্যাবসলিউটলি নট কে খুব ফিয়ারফুল হয়ে যায়, মানে আমার পার্সোনাল, ইউ নো ভেরি মাচ কে পার্সোনাল পোর্টফোলিও ইজ ডাউন সিগনিফিকেন্টলি, তার মানে এই নয় যে খুব খুব ভয় পেয়ে যাচ্ছি বা কারেকশন হচ্ছে। এটা আমি আমি এক্সপেক্ট করছি ম্যাক্স টু ম্যাক্স এই যে 2021 থেকে 22-এর কারেকশনটা হয়েছিল না, দ্যাট কারেকশন টু রিপিট, দ্যাট টু অলসো পেনফুল প্রসেস 6 to 8 মান্থের, বাট 3 4 মাস 5 মাস সহ্য করা হয়ে গেল, 2 4 মাসের জন্য হয়, ম্যাক্সিমাম সময় লাস্ট টাইমে সহ্য করা ডিফিকাল্ট হয়, বাট উই হ্যাভ টু কিপ দিস ইন মাইন্ড। কেননা পেনফুল যেই মানে হচ্ছে কি, মেন পেনফুল হচ্ছে কি, অ্যাজিটেশন চলে আসে না, লোকে ধৈর্য হারিয়ে ফেলে না, উল্টা পুরো ট্রেডিং করে, ট্রেডিং এ বড় লস করে বসে থাকে। তারপর যখন মার্কেট রিকভার করে তখন মনে হয় বেকার, সালা ওই সময় ট্রেডিং করে 50 টাকা লোকসান করলাম। ওটা এক না নম্বর করলে ওটা, চলবে না। আর ভালো শেয়ারের হ্যাঁ, পজিশন গুলো পেশেন্সলি বসে থাকতে হবে। ভালো শেয়ারের পজিশন গুলো বেরিয়ে যায়, হ্যাঁ, আমার মনে হয় একটু ফলটাকে সেই ক্যাচ করে নি, কিন্তু মার্কেট ঘোরার সময় এমন বাউন্সলি ওরা বাড়ে, মানে আমরা যতই এন্ট্রি হয় না, যতই এন্ট্রি হয় না। আমরা যতই এখানে ওয়াচফুল হই, তত ওতে রাইট এন্ট্রি আর করা সম্ভব হয় না, না, তাই না? আমি আমি যদি মনে করি হিমাদ্রি স্পেশালিটি, আমি 50 টাকায় কিনেছিলাম ওই রকম সময়, ঠিক আছে, 2021-22-এর কাছে। আমি এই ডিউরিং দিস রান ফেজ 250 টাকায় আমি বিক্রি করেছি, 5 গুণ। মাঝখানে 350 গেছিল, 350 থেকে যখন পড়তে শুরু করলো, 300 250 হয়ে গেল, 260-এর কাছে আমি ধৈর্য রাখতে পারলাম না, 260-এ আমি বিক্রি করে দিলাম, 260-এ আমি বিক্রি করলাম।
এটা জাস্ট টাচ 250 নিচে আর যায়নি, 240-45 কে টাচ করে সেখান থেকে জাস্ট চলতে শুরু হলো, 600 650 পর্যন্ত গেল। ইভেন আফটার দিস মাচ অফ কারেকশন সেটা এখনো 450-500 উপরে আছে। তো ভালো শেয়ারে মানে মানে অ্যাকচুয়াল রিয়েল মানি ক্রিয়েশন, ওয়েলথ ক্রিয়েশন বা ভ্যালু, পয়সা তৈরি, অ্যাকচুয়ালি সলিড বড় পয়সা তৈরি তো ওভাবেই হয়, বাইং, হোল্ডিং, অ্যাভারেজিং আউট অর কন্টিনিউইং হোল্ডিং ফর লঙ্গার টাইম। তাতে আপ ডাউনে খানিক মোমেন্টটা মিস হয় ডেফিনেটলি, বাট পয়সা ওতেই হয়। বাট তবুও আমরা যেহেতু অ্যাক্টিভলি মার্কেটে থাকি, একটু ওয়াচফুল, একটু চেঞ্জ করা, একটু কারেকশন করা, এটা আমাদের কাজের মধ্যে পড়ে। সো দ্যাট উই শুড ডু, না? হুম, ঠিক আছে। তো ফার্স্ট শেয়ার ইজ বাজাজ ফিনসার্ভ। স্ক্রিনার ওয়াচ লিস্ট, স্ক্রিনার স্ক্রিন ইজ ভিজিবল, না? হ্যাঁ, হ্যাঁ, ভিজিবল ভিজিবল। আমি প্রত্যেকটা শেয়ারের বেশি ডিটেলে যাব না, নর্মাল স্ক্রিনারে গেলে আহ, মানে কিভাবে আমরা দেখি, কি কি দেখা উচিত, সেই বেসিক থিওরি নিয়ে অন্য সময় একবার ডিসকাস করবো খন, না হলে যেমন এতে করলাম। এখন আমি পার্টিকুলার কয়েকটা শেয়ারে বলি। বাজাজ ফিনসার্ভ, আগে আসি ম্যাক্রো চার্টে, ঠিক আছে? 1 বছরের চার্ট যদি দেখি, জাস্ট এই রিসেন্ট কারেকশনের ফলে, যেমন সেপ্টেম্বর থেকে মার্কেট কারেকশন হয়েছে, বাজাজ ফিনসার্ভ সেপ্টেম্বরে টপ বানিয়ে 2010 থেকে কারেকশন শুরু হলো। এখানে দেখাচ্ছে 1560 বটম, 1560-এরও নিচে গেছিল বোধহয়, ঠিক আছে? 1560-এরও নিচে গেছিল, 1500-র কাছে 1480-90 গেছিল। তো 1500-র কাছ পর্যন্ত বটম বানিয়েছে। ওই 1500 লেভেলটা ডেঞ্জারাস লেভেল, 1500 লেভেলকে, ওখান থেকে উঠেই 1500-র হবে। ক্লোজ, 1500 লেভেলকে টাচ করেছে। বাট ইউ সি, লাস্ট 3 বছর ধরে, 3 বছর ধরে অ্যাভারেজ প্রাইস যদি দেখি, ওই 1600-র কাছাকাছি ছিল। 1600 থেকে 1100 গেল, 1100 থেকে 1800 গেল, 1800 থেকে 1200 গেল, 1200 থেকে আবার 1600, 1600 কনসলিডেট করতে করতে 2000, 2000 থেকে এখন 1500। ইট মে ফার্দার কাম ডাউন টু 1500 আর 1400 আসতে পারে। বাট 3 বছরের জায়গায় 5 বছরের চার্ট দেখো, যদি 3 থেকে 4 বছর দেখি, জাস্ট আফটার কোভিড, এই 2021 থেকে, 2021 থেকে 2000 আমরা 25-এ আছি, অলমোস্ট 4 ইয়ার টাইম, তাই না? 1800 থেকে এখন নেট নেট আমরা 1600-তে আছি, 1700-তে আছি। তাহলে 4 বছরে আমরা 100 টাকা মাইনাসে আছি, জিরো গেইন অথবা 10% লসে আছি। বাট বাজাজ ফিনসার্ভ, বাজাজ ফাইন্যান্স যে স্ট্রং ওয়েলথ ক্রিয়েটার ফর লঙ্গার টাইম। 10 বছরে যদি চার্ট দেখি, 100 টাকার লেভেল থেকে এখন 1500 টাকা, 10 গুণ। ইন দ্য মিন টাইম কতবার বোনাস, কত ডিভিডেন্ড, কত স্প্লিট করে, কত মাল্টিপ্লাই করেছে শেয়ারকে, তার ঠিক নেই, ঠিক কি না? ওটা তো 12 থেকে 22-এর মধ্যে বিগেস্ট মাল্টিপ্লায়ার ছিল, হাইয়েস্ট, বা বাজাজ ফাইন্যান্স 12 থেকে তো 22-এ 10 বছর লং যদি দেখো। টাইমেও যদি দেখি, 10 বছরেও যদি দেখি, লং ওয়েলথ ক্রিয়েটার, সলিড ওয়েলথ ক্রিয়েটার। বাট লাস্ট 5 বছরে কোভিড-এর সময় জাস্ট একটা লোয়েস্ট লেভেল থেকে সলিড রান দিয়েছিল 500 থেকে 1800। এই 1800-র পর থেকে লাস্ট 5 বছর, 4 বছর হয়ে গেল, যেহেতু বড় শেয়ার, বিরাট কারেকশন কিছু হয়নি, কিন্তু রিটার্নও কিছু দেয়নি।